যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান আইএসএলে ভালো করার জন্য কি করণীয়? মোহামেডান ক্লাবকে আইএসএলে ভালো করতে গেলে বেশ কিছু করণীয় কাজ আছে, সেইগুলোকে কিন্তু করতে হবে। এক হচ্ছে ডিসিপ্লিন মোহামেডানের মধ্যে আনতে হবে। কারণ মোহামেডানে বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে ডিসিপ্লিনের অভাব। কারণ এখনও অবধি মোহামেডান ক্লাব তাদের প্র্যাকটিস শুরু করতে পারেনি। আইএসএলের জন্য হোক বা ডুরান্ড কাপের জন্য হোক, সেইভাবে সিনিয়র প্লেয়ারদের নিয়ে প্র্যাকটিস না করতে পারা, এটা কিন্তু ডিসিপ্লিনের অভাব হিসেবেই চিহ্নিত হচ্ছে। এই ডিসিপ্লিনটা না থাকার জন্য কিন্তু মোহামেডান ক্লাব একাধিকবার বিভিন্নভাবে পরাজয়ের সম্মুখীন হচ্ছে এবং মোহামেডান ক্লাব কিন্তু যে অ্যাচিভটা আরও ভালোভাবে করতে পারত, সেটার ক্ষেত্রে এই ডিসিপ্লিনের অভাবের জন্যই ঘটছে। তৃতীয় কথা, দায়বদ্ধতা। মোহামেডান ক্লাবের কর্মকর্তাদের দায়বদ্ধ হতে হবে। তাদের ক্লাবের দায়িত্ব জ্ঞান এবং সব কিছু বিষয় কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। দায়বদ্ধতার অভাব দেখা যাচ্ছে কর্মকর্তাদের। অ্যান্দ্রে চিন্নিসব এতদিন অবধি না আসতে পারা, এটা একটা দায়বদ্ধতার অভাব হিসেবেই চিহ্নিত হচ্ছে। মোহামেডানের উচিত যে তাদের দায়বদ্ধতাটাকে অনেক বেশি করে তুলে ধরা। কারণ দায়বদ্ধ যদি একটা প্লেয়ার তার ক্লাবের প্রতি থাকে, একটা কোচের যদি তাদের দায়বদ্ধতা যদি তাদের ক্লাবের প্রতি থাকে, সেই ক্লাব কিন্তু বড় হবেই হবে। সেই দায়বদ্ধতার অভাব দেখা যাচ্ছে মোহামেডান ক্লাবে। এছাড়া যদি দেখা যায় 3 নাম্বার পয়েন্ট, সংহতি বলতে গেলে একে অপরের সঙ্গে যে ঝগড়া বা ঝামেলা বা একে অপরের থেকে ডিস্টেন্স পার্থক্য রাখা, এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। সবাইকে এক সূত্রে কাজ করতে হবে, তবেই কিন্তু মোহামেডান ক্লাব উপরের দিকে যাবে। কর্মকর্তাদের মধ্যে যদি কোনো মতপার্থক্য থাকে, সেই মতপার্থক্যকে মিটিয়ে নিতে হবে। ইনভেস্টার আর ক্লাব কর্মকর্তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটাকে যত তাড়াতাড়ি পারা যায় মিটিয়ে নিতে হবে। এই 3টে জিনিস যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু মোহামেডান ক্লাব ওপরের দিকে উঠবে। আর 4 নাম্বার পয়েন্ট হিসেবে যদি আমরা দেখি, মোহামেডানের মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে। প্লেয়ারদের মধ্যে যেমন আত্মবিশ্বাস আনতে হবে, তার সাথে সাথে মোহামেডান টিম ম্যানেজমেন্ট যারা টিমটাকে পরিচালনা করছে, তাদের মধ্যে একটা কিন্তু ভালো আত্মবিশ্বাসের দরকার আছে। তারা যে ফুটবলটা খেলে, সেই ফুটবলটা যেন আত্মবিশ্বাসী ফুটবল হয়। তারা তাদের গেম প্ল্যানটাকে আত্মবিশ্বাসের সাথে যেন করতে পারে। এই আত্মবিশ্বাস থাকলে বড় বড় টিমকে অনেক ইয়াং প্লেয়ারদের নিয়েও কিন্তু হারিয়ে দেওয়া যায়। বিশেষ করে যদি আমরা বেঙ্গালুরু ম্যাচটাকে যদি দেখি, প্রথম অর্ধে মোহামেডানের একটা আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছিল। যখনই মোহামেডান কিন্তু সেকেন্ড হাফের 60 মিনিটের পর থেকে তারা মাঠের মধ্যে চেষ্টা করলো যে আমরা আমাদের যে ক্লাব, তাদের ক্লাবের সভ্যতা এবং ক্লাবের মর্যাদার জন্য ভালো ফুটবল খেলে দেখাবো, তখনই কিন্তু সেই সব টিমটাই, মোহামেডান টিমটাই কিন্তু ঘুরে দাঁড়ালো এবং অপোনেন্ট টিম কিন্তু পিছু হাঁটতে শুরু করলো। তাই আত্মবিশ্বাস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এছাড়া 4 নাম্বার হচ্ছে আগ্রহ। মোহামেডান প্লেয়ারদের মধ্যে আগ্রহটা অত্যন্ত বেশি থাকতে হবে। কারণ আগ্রহ যদি মোহামেডান প্লেয়ারদের মধ্যে একবার তৈরি হয়ে যায় যে আমি যেহেতু মোহামেডান টিমের হয়ে খেলছি, আমার কর্তব্য যে আমি ম্যাচটাকে জেতানোর ক্ষমতা রাখার, এই যে আগ্রহ, আমাকে ভালো করে খেলতে হবে। 90 মিনিট যতক্ষণ আমি খেলবো, ততক্ষণ আমি আগ্রহ দিয়ে খেলবো। প্রত্যেকটা বল কীভাবে আমি কমিট করব, কোথায় আমি পাস বাড়াবো, সেই জিনিসটা আগ্রহপূর্ণভাবে দেখতে হবে এবং আগ্রহর সঙ্গে সেটা করতে হবে। কোচ যেটা বলছে
সেইটাকে 100% করার জন্য যে আগ্রহটার দরকার, সেই আগ্রহটা মোহামেডানের প্লেয়ারদের দেখাতে হবে। এই আগ্রহটা যত বেশি মোহামেডান প্লেয়াররা দেখাতে পারবে, তত বেশি কিন্তু মোহামেডান ভালো ফুটবল খেলবে। এছাড়া বলা যেতে পারে মোহামেডানের বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে কাটিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, সেটাই মোহামেডানের সবথেকে বড় দরকার। এছাড়া আর একটা বিষয়, সমর্থকদের মধ্যে একখানা মেলবন্ধন থাকতে হবে যে আমরা আমাদের ক্লাবকে সবসময় ভালো হবে যেই দিকে, সেই দিকের জন্য আমরা ঝাঁপাবো। এই কটা জিনিস যদি মোহামেডান মন দিয়ে করতে পারে, তাহলে আইএসএল কেন, মোহামেডান প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সফলতা অর্জন করবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।